এবার জনস্বাস্থ্য প্রসঙ্গ। বরগুনায় কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। এদিকে যশোরে করোনায় 2 জনের মৃত্যুর খবর তৈরি করেছে আতঙ্ক। জেলায় নেই পর্যাপ্ত কিট। এ নিয়ে বিস্তারিত জানাতে বরগুনা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছি সহকর্মী জিয়াদ মাহমুদ ও যশোরের সদর হাসপাতালে আছেন রিপন হোসেন। তবে শুরুতেই চলে যেতে চাচ্ছি জিয়াদের কাছে। জিয়াদ, আপনার মাধ্যমে জানতে চাই যে হাসপাতালে বর্তমানে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন এবং চিকিৎসা পেতে কোনো ভোগান্তির শিকার তারা হচ্ছেন কিনা? অনেক বরগুনায় হাসপাতালে 217 জনের মতো ডেঙ্গু রোগী ভর্তি থাকার কথা আমরা গতকাল পর্যন্ত যে তথ্যটি সেটি জানতে পেরেছি, এবং গতকাল পর্যন্ত 24 ঘন্টায় 57 জন ডেঙ্গু রোগী নতুন করে ভর্তি হয়েছে। এবং এই বছরে মোট আক্রান্তের সংখ্যার দিকে যদি তাকাই তাহলে দেখা যায় যে গতকাল পর্যন্ত দেশের মোট আক্রান্তের প্রায় 30%ই বরগুনার, এবং সেখানে রোগীর সংখ্যা প্রায় 2105 জন। তো আজকে এই হাসপাতালে এসে যেটি দেখতে পেলাম যে রোগীর সাথে যে স্বজনদের বেশি আসার যে একটা প্রবণতা ছিল সেটি কিন্তু কমতে শুরু করেছে। শুধু রোগীরাই রয়েছেন, আজকে স্বজনদের উপস্থিতি আমরা তেমন একটা দেখছি না। এক্ষেত্রে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের যে কর্মীরা রয়েছেন কিংবা হাসপাতাল কর্তৃপক্ষ, তারা কিন্তু বেশ তড়িঘড়ি করে এখানে পদক্ষেপ নিয়েছেন। এর ফলে এখানে স্বজনদের উপস্থিতি আজ তেমন একটা নেই। তবে হাসপাতালের মেঝেতে কানায় কানায় পূর্ণ রয়েছে ডেঙ্গু রোগী, এবং এখানে আপনারা দেখছেন যে সেবিকারা তারা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। যদিও হাসপাতালের যে ধারণ ক্ষমতা তার তুলনায় বেশি কিন্তু রোগী এই হাসপাতালে ভর্তি রয়েছে বলে এখানকার কর্তৃপক্ষ আমাদের জানিয়েছেন। এবং বহির্বিভাগ থেকে প্রতিদিন প্রায় 500 থেকে 700 পর্যন্ত যারা রোগী তারা চিকিৎসা নিয়ে যাচ্ছেন। একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সরকারি হিসেব মতো মৃতের সংখ্যা 5 জন হলেও বেসরকারি হিসেবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় 10 জনের বেশি লোক মারা গেছে বলে জানা যায়। আরেকটি বিষয় এখানে যে আক্রান্তের দিক থেকে বরগুনায় যে 2105 জন এবছর মোট আক্রান্তের সংখ্যা সেটি সরকারি হিসেবে। তবে এর বাইরেও বিভিন্ন ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক থেকে যারা সেবা নিচ্ছেন তাদের সংখ্যাও নেহাত কম না। তবে এই হাসপাতালে এখন যে সংকটটি রয়েছে সেটি হচ্ছে এই বরাদ্দ বিষয়, যে খাবার কিংবা জনবলের যে বরাদ্দ, সেই বরাদ্দের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকা হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু রোগীর যে চাপ সেটি সামাল দিতে পারছে না। বিশেষ করে খাবারের সংকট দেখা দিচ্ছে, এছাড়া ঔষধ রয়েছে সেই সংকট দেখা দিচ্ছে। আর নতুন করে 10 জন প্রথমে 10 জন চিকিৎসককে প্রদান করা হলেও পরে আরো 2 জনকে সেবিকা আছেন, তাদের মধ্যে 5 জন এই হাসপাতালে চিকিৎসার জন্য যোগদান করছে। এবার চলে যেতে চাই যশোরে, সেখানে আছেন রিপন। রিপন, যশোরে তো করোনার ব্যাপারটা আপনার থেকে একটু আমরা বুঝতে চাই। সেটা হচ্ছে করোনার কিট এখনো সংকট আছে বলে আমরা জানতে পেরেছি। তো সেই ব্যাপারে কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নিয়েছে কিনা প্রশাসন? এক কথায় যদি বলা যায় এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা আমরা দেখিনি, দৃশ্যমান কোনো ব্যবস্থা। যদিও বলেছেন তারা যে কিট সংকটের কথা বলেছেন, তারা যে পাওয়ার পরে এখানে আসবে এমনটি তারা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যে হাসপাতালে কিট সেটি আসেনি। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে পিসিআর ল্যাব রয়েছে সেখানেও পরীক্ষা করা হয়। সেখানেও আমরা খবর নিয়েছি এখনো পর্যন্ত তারা যে পরিপাটি করে রেখেছেন, কিন্তু কিট সংকট রয়েছে, সে কারণে সেখানেও পরীক্ষা হচ্ছে না। গত 5 দিনে এই হাসপাতালে কিন্তু 3 জন করোনা রোগীর শনাক্ত হয়েছে, মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে। আমরা দেখেছি যে গত 2 দিনে 2 জন মৃত্যুবরণ করেছে। আজকে হাসপাতালে কিন্তু আমরা এসছি শুক্রবার হলেও হাসপাতালে আহ, কিছু জনসংখ্যা কম রয়েছে, মানুষ কম রয়েছে। চিকিৎসা আউটডোরেও চিকিৎসা বন্ধ রয়েছে। তবে ভিতরের যে পরিবেশ রয়েছে, যে আইসোলেশন সেন্টারটি রয়েছে যেখানে মুমূর্ষু রোগীদের চিকিৎসা দেওয়া হয়, সেখানে কিন্তু করোনা রোগী এবং যে মুমূর্ষু রোগী রয়েছে তাদের কিন্তু একসাথেই চিকিৎসা দেওয়া হচ্ছে। এর ফলে যে আক্রান্তের সংখ্যা কিন্তু বাড়তে পারে এমনটি জানিয়েছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন। তারা বলছেন যে বাধ্য হয়ে তারা কিন্তু এই কাজটি করছেন, যে আলাদা কোনো ব্যবস্থা না থাকার কারণে কিন্তু এখানে রাখা হয়েছে। ফলে কিট সংকট রয়েছে, জায়গার যে সংকট সেটি রয়েছে। যদিও করোনা আক্রান্তদের জন্য আলাদা একটি আইসোলেশনের ব্যবস্থা করা হয়েছে, সেখানে যে রোগী যারা আসবেন চিকিৎসা নেবেন তাদের চিকিৎসা দেবেন।